আজকে রান্না করব হচ্ছে পাতাকপির পায়েস। তো পাতাকপিটা ভুজি করে নিছি এইভাবে, এই যে ভুজি করে নিছি আর পানি উঠাই দিছি, একটু ভাপ দিয়ে নেব। আর সাথে লাগবে চিনি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ, ঘি আর যে এলাচ দারচিনি। তো আমি বানিয়ে ফেলবো হচ্ছে আজকে পাতাকপির পায়েস। তো পাতাকপিটা প্রথমে ভাপ দিয়ে নেবো, পানি কিন্তু বলক উঠে গেছে, পানি বলক উঠে গেছে। আর এখানে হচ্ছে দুধ নিয়েছি, আর সাথে আরেকটু গুঁড়া দুধ দেবো, গুঁড়া দুধ দিয়ে দেবো। শব্দ হয়ে গেছে, এখন হচ্ছে একটু সেঁকে নিতে হবে, একটু সেঁকে নেব। তো এখন একটু ঘি দিয়ে ভেজে নেব পাতাকপিটা। তো অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে মজা লাগবে। ঘি এখন হচ্ছে পাতাকপিগুলো দিয়ে দেবো। একটু ভালোভাবে ভেজে নিলাম, এখন হচ্ছে নামিয়ে ফেলবো। গরম হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দিব। মিষ্টিটা কিন্তু যার যার মতন, যে যে যেরকম মিষ্টি খান সেইভাবে চিনি দিয়ে দিতে হবে। দুধটা বলক উঠে গেছে, ভেজে রাখা পাতাকপিটা দিয়ে দেবো। তো একটু বলক উঠে গেলে এলাচটা তুলে ফেলবো, কারণ অল্প জিনিসের মধ্যে এত বড় এলাচ দিলে বেশি সেন্ট হয়ে যাবে। তো এলাচটা আমি তুলে ফেলবো। সুন্দর সেন্ট বের হয়েছে। আর কি কি রান্না দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাগুলো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু ঘি দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেন্টটা আরো সুন্দর হবে। একটুখানি ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল হচ্ছে পাতাকপির পায়েস। এর মধ্যে একটু কাজু বা হচ্ছে চেরি ফল দিলে কিন্তু আরো সুন্দর লোভনীয় হবে। তো আজকে যেহেতু আনা নেই, আমি এইভাবেই শেয়ার করলাম। তো সবাই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। আমি একটু খেয়ে দেখি। তো খেতে কিন্তু খুবই মজা। অবশ্যই শীত থাকতে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।